আজ 11ই মে 2024, প্রায় 5 মাস হয়ে গেল আমাদের নতুন শিক্ষা কারিকুলাম প্রণীত হয়েছে নবম শ্রেণীর জন্য। এই নতুন কারিকুলাম শিক্ষার্থীর মধ্যে কেমন প্রভাব ফেলেছে সেই বিষয়ে আজকে আমরা 2-3 জন শিক্ষার্থীর সাথে কথা বলবো। প্রথমেই আমরা যে শিক্ষার্থীর সাথে কথা বলবো তার নাম হচ্ছে আশিক। সে আমাদের নতুন কারিকুলাম সম্পর্কে তার বক্তব্য উপস্থাপন করবে। আশিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। নতুন কারিকুলাম কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, কিন্তু একটু নতুন নতুন দেখে একটু সমস্যা হচ্ছে আর কি। তবে আস্তে আস্তে আমাদের এই বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা সব কিছু ভালোভাবে হওয়ার পরে আমরা আরও দক্ষ হব এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করব বলে আমি আশাবাদী। তোমরা কি গত বছর এই কারিকুলাম পেয়েছিলে? না, আমরা গত বছরে এই কারিকুলাম পাইনি। এইবারই হচ্ছে নতুন। হ্যাঁ। এই কারিকুলামের কোন বইটা সবচেয়ে বেশি তোমাকে আকৃষ্ট করেছে? এই কারিকুলামে সবচেয়ে আমার ভালো লেগেছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। কেন ভালো লাগছে? ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে সমাজের বিভিন্ন সমস্যা, আমাদের সংস্কৃতি সহ বিভিন্ন জলবায়ু বিভিন্ন বিষয়ে আমরা সরাসরি হাতে কলমে শিখতে পারছি এবং হাতে কলমে বিভিন্ন তথ্যবাদ্য সংগ্রহ করা হচ্ছে। মূলত এই কারণে আমার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টা একটু ভালো লাগছে। এই কারিকুলামে গতানুগতিক পরীক্ষা পদ্ধতি নাই, এ বিষয়ে তোমার বক্তব্য কি? এটা কি ভালো নাকি খারাপ? আমার মনে হয় গতানুগতিক পরীক্ষা একটু চালু রাখা উচিত, কারণ আমাদের মধ্যে অনেকেরই মানসিকতা একটু অন্যরকম, যে পরীক্ষা না থাকলে আমরা পড়াশোনা অনেকেই করতে চাই না। সেই হিসেবে একটু পরীক্ষা আমাদের চালু রাখা উচিত। ধন্যবাদ তোমাকে। আপনাকেও ধন্যবাদ। এবার আমরা কথা বলবো আরেকজন শিক্ষার্থী ইশতিয়াক আহমেদের সাথে। এখন দেখি তার এই নতুন কারিকুলাম সম্পর্কে তার নতুন কারিকুলাম তোমার কাছে কেমন লাগছে? ভালো। কেন? স্যার, আগের তুলনায় এখন পড়া যেহেতু কমে গেছে, কিন্তু তারপরেও হাতে কলমে শেখা যাচ্ছে। আগে শুধু মুখস্থই ছিল, অতটা বোঝাও যায়নি কিছু না, আর এখন খুবই ভালো। এই কারিকুলামে যে পরীক্ষা নাই সেই বিষয়টাকে তুমি কেমনভাবে দেখছো? মানে গতানুগতিক পরীক্ষা নাই। এমনিতে লিখিত পরীক্ষা না থাকলেও যে মৌখিক বা এমনিতে পরীক্ষাগুলো আছে সেগুলো ভালো। এখানে গ্রুপ ওয়ার্ক আছে। হ্যাঁ, গ্রুপ ওয়ার্ক আছে, দলীয় আবার দলীয় কাজ আছে, একক কাজ আছে। তোমার কি এর আগে ছিল এই কারিকুলাম? না, এর আগে ছিল প্রথম। এই জন্য তোমরা এখনো মূল্যায়নের ধরনটা জানো না। আমরা কয়েকদিন পরে মূল্যায়নের বিষয়ে পরিপূর্ণ ধারণা দেব, তখন হয়তো আরও ভালো লাগবে। ধন্যবাদ। এবার আমরা কথা বলবো জোবাইরের সাথে। এই কারিকুলাম সম্পর্কে তার কি বক্তব্য? কেমন লাগছে এই কারিকুলাম? খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে, কারণ কি? স্যার এখানে হাতে কলমে শেখার সুযোগ করেছে। এই কারিকুলামে একটা বড় অভিযোগ, খালি ডিম ভাজা শেখায়, ঘর দর পরিষ্কার করা শেখায়। এটা কি তোমাদের শিখাইছে এরকম? না স্যার। না। এই কারিকুলামে পরীক্ষা নাই, মানে গতানুগতিক যে চেয়ার টেবিলে পরীক্ষা সেটা নাই। এটাকে কিভাবে দেখো? ফোন আসতে